এত পুরনো বিমান দিয়ে প্রশিক্ষণ করা উচিত হয়নি। একটা শিক্ষা প্রতিষ্ঠানেও আজকাল বাচ্চারা নিরাপদ না। যারা বিমানে ছিলেন পাইলট তারা কিন্তু বাবা মায়ের খুব আদরের সন্তান, আর যারা মৃত্যুবরণ করেছে তারা কিন্তু বাবা মায়ের অনেক আদরের সন্তান। যে বিমানটার কারিগরি অবস্থা বা শারীরিক ফিটনেসও অতটা ভালো ছিল না। এখানে সরকারের কিছু ব্যর্থতা আমি মনে করি। সেখানে একটি প্রশিক্ষণ বিমান জনবহুল এলাকায় এভাবে প্রশিক্ষণ দেওয়া সঠিক হয়নি। আরেকটি দেখলাম যে মিডিয়ায় যে খবরটি দেখলাম যে বিমানটি ছিল অনেক পুরনো, 1976 সালের মডেল এবং 2013 সালের ক্রয়কৃত সেই বিমান দিয়ে প্রশিক্ষণ করা হয়েছিল। সরকার প্রশিক্ষণের জন্য আমি মনে করি এত পুরনো বিমান দিয়ে প্রশিক্ষণ করা উচিত হয়নি, এবং বিমানটি গতকাল যখন প্রশিক্ষণের সময় উড্ডয়নের আগে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার ছিল। আর জনবহুল এলাকায় প্রশিক্ষণ দেওয়া এগুলি আমার মনে হয় এই জিনিসগুলি সঠিক না। সরকার বা বিমান বাহিনীর যে কর্তৃপক্ষ আছে তারা অন্তত এগুলি ভেবে দেখা উচিত। আমি মনে করি প্রশিক্ষণ এলাকাটি একটা নীরব স্থানে এবং দূরে, যেখানে জনবহুল এলাকা নয়, সেখানে প্রশিক্ষণ করা উচিত। দেশের জনবহুল এরকম শহর কিংবা এলাকা নিরাপদ কোথায় রইল, এই প্রশ্নটি সাধারণ নাগরিক হিসেবে থেকেই গেল। আসলে আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের একজন মানুষ, খুবই গর্ববোধ করি, এবং আমরা যারা বাংলাদেশে জন্মেছি আমরা সবাই মনে করি যে আমরা বড়ই সৌভাগ্যবান। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু সিস্টেমের জন্য মনে হয় যে আসলে আমরা কেন এখনো বাংলাদেশে আছি, কেন দেশ ছেড়ে চলে যাচ্ছে মেধাবীরা। এই তো ছোটো ছোটো সিস্টেমের জন্য, ছোটো ছোটো অনৈতিক ঘটনার জন্যই তো। অনৈতিক একটা ঘটনা থেকেই তো হয়। যতটুকু পত্রিকা পড়ে জেনেছি যে বিমানটি ছিল অনেক পুরানা, অনেক বছর আগের, এবং সেটি খুব যান্ত্রিক ত্রুটি ছিল। তাহলে এরকম একটি বিমান চালানোর সাহসটাই কীভাবে হয়? যারা প্রশিক্ষক হিসেবে ছিলেন তাদের আগে একটুও কি চিন্তা ভাবনার বিষয় ছিল না? বাংলাদেশের বিমান বাহিনী, সেনাবাহিনী কিংবা সরকার কর্তৃপক্ষের দ্বারা যখন কোনো কাজ হবে অবশ্যই সেটা সচেতনতার সাথেই করতে হবে। ওনারা যদি এই জায়গায় অসচেতন থাকেন তাহলে সাধারণ মানুষ আর নিরাপদ কোথায়? দেশে নিরাপদ কোথায়? দেশের জনসাধারণ, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্যান্য প্রতিষ্ঠান নিরাপদ কোথায়? এই প্রশ্নটা আসলে রয়েই গেল। আমরা একটা জিনিস যদি মনের থেকে উপলব্ধি করি, প্রতিটা কোমলমতি শিশু যারা বাড়ি থেকে গিয়েছে স্কুলে, সেখানে তারা নিরাপদ নয়। এবং এর পিছনে যদি আমরা বলি যে কেন নিরাপদ নয়, কারণটা কোথায় বা দায়ীটা কী, আমরা আসলে এর সঠিক কোনো উত্তর আমাদের প্রেক্ষাপটে পাচ্ছি না, পাবো। যেই দেশের একটা প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণরত অবস্থায় ক্র্যাশ করেছে, পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানের উপর আঘাত করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানেও আজকাল বাচ্চারা নিরাপদ না, আমাদের সন্তানরা নিরাপদ না। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বিমানটার যতটুকু শুনতে পেরেছি যে বিমানটার কারিগরি অবস্থা বা শারীরিক ফিটনেসও অতটা ভালো ছিল না। আবার কেউ কেউ বলছে যে এটা পাইলটেরও কতটা দক্ষতার পরিচয় দিতে পেরেছিল। পাশাপাশি যে এত কাছে প্রশিক্ষণের জন্য যেই জায়গা দরকার, এর পাশে শিক্ষা প্রতিষ্ঠান, সেটাও কতটা সার্থক রাখে বা কতটা ন্যায্যতা, এইসব বিষয় মিলে আসলে আমরা খুবই মর্মাহত। একজন অভিভাবক হিসেবে আমার সন্তান স্কুল কলেজে পড়ে। এই তো গত পরশুদিন যে একটা ঘটনা ঘটে গেল ঢাকাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমান ধ্বংস হয়েছে। আদৌ কি আমরা এটা কামনা করে থাকি? না। প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে নিরাপদে একটা স্কুলে পড়াতে চাচ্ছে, একটা প্রতিষ্ঠান দিতে চাচ্ছে এবং দিয়ে থাকে। কিন্তু দেওয়ার পরে যদি একটা সংকুচতা থাকে, যে ভয় থাকে যে আমার সন্তান কোথায় দিয়ে আসছি, কেন দিয়ে আসছি, কী করছে, তাহলে তো অভিভাবকের কোনটার শেষ নেই। তো আমি সরকার মহোদয়ের কাছে আশা করব যে এমনটা যেন না হয়। আমরা চাচ্ছি যারা বিমানে ছিলেন পাইলট তারা কিন্তু বাবা মায়ের খুব আদরের সন্তান, আর যারা মৃত্যুবরণ করেছে বিমান ধ্বংস হওয়ার পরে তারা কিন্তু বাবা মায়ের অনেক আদরের সন্তান, যেটা মূল্য দিয়ে মূল্যায়ন করা যায় না। তো আমি আশা করব সরকার মহোদয়ের কাছে যে ওনারা যেন যখন যে কাজটা করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে, যেহেতু জেট পাইলট বিমান ছিল, এটাকে পরীক্ষা নিরীক্ষা করে সুন্দর করে যারা চালাচ্ছিলেন বা যেখান থেকে ওয়ার্নিং দেওয়ার কথা, যেখানে যে কাজটা করার কথা
করার কথা, মেশিন ঠিক আছে কি না, তারপর দেখা গেছে যে ওখানে কি বক্স থাকে, ওই বক্সটা পরীক্ষা করার দরকার ছিল, করে তারপরে ওনাকে উদ্যান করার জন্য দেওয়া উচিত ছিল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মর্মান্তিক ঘটনাটি ঘটলো তার জন্য খুবই দুঃখ প্রকাশ করছে এবং যারা নিহত হয়েছে তাদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছে এবং যারা আহত আছে তাদের যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এই প্রার্থনা করছি। যে ঘটনাটি ঘটলো এটা একদম অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং আমি মনে করি ব্যক্তিগত মতামত যে আমাদের যে যুদ্ধ বিমানগুলি আছে সেগুলো ব্যস্ত ঢাকা শহরের উপর উড়ার জন্য আমি মনে করি না এটা খুব যুক্তিযুক্ত। আলাদা জনবসতিবিহীন যে জায়গাগুলো আছে সেখানে যদি এগুলোর প্রশিক্ষণ হয় তাহলে মনে হয় যে রাজধানীর শহরের সাধারণ মানুষ যারা ঢাকায় চলাফেরা করে তারা আরেকটু বেশি সেফ থাকবে। এই যে একটা অনিকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো এটা আসলে এখন কার উপর আমরা দায় দিব? এটি ঘটতে নাও পারতো যদি এরকম সতর্কতা থাকতো। আমার অভিব্যক্তি, আমার মতামত, প্রশিক্ষণ বা এরকম কার্যক্রম যেগুলো আছে এগুলো জনবহুল শহর থেকে দূরে করা হোক।